এমনও হয়েছে আমাদের মুসলিম ভাইরা ওখানে মারা গেছে, খ্রিস্টান কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আমরা কার কাছে বলবো? আজকে কি আমরা বাংলাদেশের নাগরিক হওয়াটা আমাদের জন্য দোষী? আমি শারীরিক অসুস্থতায় বাংলাদেশে আসি, দেন আমার ভিসা ইস্যু হচ্ছে না। আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি, তারা বারবার আমাদের থেকে টাইম নিচ্ছিল যে আপনি সেপ্টেম্বরের সেমিস্টার পর্যন্ত ওয়েট করেন, সেপ্টেম্বর গেলে আপনি জানুয়ারি সেমিস্টার পর্যন্ত ওয়েট করেন। এমন প্রায় আজকে 1 বছরের কাছাকাছি আমাদেরকে এই জিনিসটা বলতেছে। ওনারা যদি ওনারা যদি আমাদের কোনো নতুন স্টুডেন্ট নিতে না আগ্রহী হয়, আমরা যারা বর্তমানে তাদের লিগাল স্টুডেন্ট তাদেরকেও যেন তারা অ্যাকসেপ্ট করে, এবং যদি এটাও তারা না চায়, এদের একটা স্পষ্ট সমাধান আমরা চাই। এটা কোনো ধরনের নোটিশ আমাদেরকে দেওয়া হয় নাই, কোনো ধরনের কোনো কিছু পাবলিশ করা হয় নাই যে কেন তারা আমাদেরকে ভিসা আবেদন করার পরেও ভিসা ইস্যু হচ্ছে না। দেখেন, এই ব্যাপারটা এরকম একটা পর্যায়ে চলে গেছে আমাদের মেয়েদের ক্ষেত্রে, বা আমি পার্সোনালি এমনভাবে আমরা ডিপ্রেসড যে তাদেরকে কোনোভাবেই আমরা বুঝাইতে পারতেছি না যে আমাদের যে প্রবলেমগুলো। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমরা মেডিকেল স্টুডেন্টরা এমনি আমাদের হাতে অনেক বেশি সময় অনেক কম থাকে, তার উপরে আমরা মেয়ে মানুষ, দিনের পর দিন আমরা পিছাইতেছি। একটা বছর ডিপ্রেসে যখন একটা স্টুডেন্ট থাকে, তার মন মানসিকতা কোনো কিছুই ঠিক থাকে না। দিন শেষে আমরা বিভিন্ন অ্যাম্বাসিডারের কাছে ঘুরছি, বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার পরে কারো কাছ থেকে কোনো ধরনের স্পষ্ট সমাধান আমরা পাইনি, এবং কি আমরা ওটা আশাবাদীও করতে পারতেছি না যে তারা আমাদের ওই জিনিসটা সমাধান করবে। বিভিন্ন ইস্যু, কিরগিজস্তানে শুধু যে স্টুডেন্টরাই ভুক্তভোগী তা না, অনেক ওয়ার্কার, অনেকজন। এমনও হয়েছে আমাদের মুসলিম ভাইরা ওখানে মারা গেছে, খ্রিস্টান কবরস্থানে কবর দেওয়া হয়েছে, তাদেরকে বাংলাদেশে পাঠানো হয় নাই। কারেন্টলি 5 জন ভাই আমাদের মারা গেছে, লাশ পর্যন্ত বাংলাদেশে প্রেরণ করেনি, কারণ আমাদের কোনো প্রতিনিধি নাই, আমরা কাউকে যে ধরবে আমাদের কোনো গাইডম্যান নাই। তো সেই জায়গা থেকে আমাদের যে হাহাকার, আমরা কার কাছে বলবো? আজকে কি আমরা বাংলাদেশের নাগরিক হওয়াটা আমাদের জন্য দোষী? বাংলাদেশ পাসপোর্ট পাওয়াটা আমাদের জন্য দোষী? আমরা এতগুলো স্টুডেন্ট কোথায় যাব? বাংলাদেশে 50+ স্টুডেন্ট, ওখানে 100+ স্টুডেন্ট, সবাই একই অবস্থায় পড়ে আছে। কেউ কারোর ফ্যামিলিতে কোনো জবাব দিতে পারতেছে না, কেউ কোনো কিছুই বলতে পারতেছে না। আজকে দেখেন, আমি একটা মেয়ে মানুষ, আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন সেমিস্টারে পড়েন, আমি কি বলবো? আমার কোনো কিছু বলার আছে? আমার না ক্যাম্পাস আছে, আমার ইউনিভার্সিটি আমাকে এক্সপেল করছে, কারণ আমি যাইতে পারতেছি না আজকে 1 বছরের উপরে। এমন অনেক স্টুডেন্ট আছে, আমার সহপাঠী আছে যারা সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত নিছে, কারণ তাদের কিছু করার নাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা যারা ওখানে পড়তে যাই, তারা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই খুবই নিম্নবিত্ত বা মিডল ক্লাস। আমরা কেন বাংলাদেশে পড়তে পারি না? কারণ আমি পার্সোনালি 2021 সালে মেডিকেল এক্সাম দিয়ে চান্স পাইনি, 2022 সালে আমি সেকেন্ড টাইমার দিয়ে আমি চান্স পাইনি। তো আমার পক্ষে সম্ভব না বাংলাদেশে, আপনারা সবাই জানেন যে প্রাইভেট মেডিকেলে পড়তে হলে এক গাদা একসাথে অনেকগুলো টাকা দিতে হয়, তো যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ওই পসিবিলিটির জন্য বা আমাদের সুবিধার জন্য, ফিনান্সিয়ালির জন্য আমরা ওখানে যাই যেন আমরা সেমিস্টার ওয়াইজে ওই টাকাটা দিতে পারি। কিন্তু দেখেন, আজকে আমাদের যখন 6 সেমিস্টারে আইসা বা 8 সেমিস্টারে আইসা আমাদের কোনো গন্তব্য নাই, কোনো অস্তিত্ব নাই। আমরা কি করব, কোথায় যাব, কার কাছে করব? এই যে একটা হতাশা, ওইটা আমরা কার কাছে বলবো বলেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সকল স্টুডেন্টদের আকুল আবেদন যেন উনি ওনাদের সন্তান মনে করে সবাই যেন আমাদের এই কাজটা খুবই ভালোভাবে সমাধান দেয়, আমাদের জন্য একটা স্পষ্ট নির্দেশনা দেয় যে আমাদের বেনিফিটটা কী হবে। আমরা স্টুডেন্ট হিসেবে, বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমাদের চাওয়া পাওয়াটা কী হইতে পারে? আমরা কোনো ন্যায্য দাবির পক্ষে আসছি, কোনো অন্যায়ের পক্ষে তো আমরা আসিনি। তারপরে কেন আমাদের এই যে দ্বিধাদ্বন্দ্ব? আজকে দেখেন, 1 মাসের ব্যাপার না, 2 মাসের ব্যাপার না, প্রায় 1টা বছর ধরে আমাদের এই যে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে। তাদেরকে, যাদের কাছে আমরা যাচ্ছি, আমি পার্সোনালভাবে মন্ত্রণালয়ে গেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, তাদেরকে চিঠি দিছি, ইমেল দিছি, তারপর ওরা কি বলে, আমরা দেখব, এই ভাইয়ের মাধ্যমে যাও, ওই ভাইয়ের মাধ্যমে ফোন দাও। আমরা কেউই আমাদের বিষয়টা আমলে নিচ্ছে না। আমাদের কথা দেখেন, আপনারা যদি কিরগিজ গভর্নমেন্ট যদি আমাদের নতুন কোনো স্টুডেন্ট আগ্রহী নাও হয় নিতে, যারা বর্তমান, তাদের সাথে আমাদের কিন্তু একটা চুক্তিনামা হয়েছে, 5 বছর তারা আমাদেরকে পড়াবে। আবার দেখেন, এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা যারা মাইগ্রেশন নিব, যে আমরা 8 সেমিস্টারে পড়তেছি বা 6 সেমিস্টারে পড়তেছে, এই যে ভাই দেখেন, উনি 9 সেমিস্টারে পড়তেছে, মানে ওনার সমবয়সী সবাই ডক্টর হয়ে গেছে অলরেডি বিএমডিসি পরীক্ষা দিয়ে, কিন্তু উনি এখনও গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারেনি। এটা ওনারও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না, কারণ আমি বাংলাদেশি তাই।
তো সেই জায়গা থেকে আমরা যদি মাইগ্রেশন নিতে চাই ওইটাও আমাদের পক্ষে সম্ভব না। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন সম্ভব না, কারণ আমাদের একাডেমি মিলতেছে না। যে আমি যদি এখন 6 সেমিস্টারে পড়ি, আমি অন্য একটা দেশে যখন আমি মাইগ্রেশন নিব তারা আমাকে 1st সেমিস্টারে বসতে দিবে। দেখেন আমি একটা মেয়ে মানুষ হয়ে 3 বছর পিছিয়ে মেডিকেলে আবার ফিনান্সিয়ালি আমাকে সব কিছু প্রসেস করাটা আমার পক্ষে সম্ভব না। তখন কি হবে দেখেন, আমাদের বাংলাদেশে এমনিতেই মেয়েদেরকে পড়াশোনার ব্যাপারটা খুবই 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 দুঃখজনক, মানে পড়াতে চাই না যে হচ্ছে তার উপরে দেশের বাইরে। তো সেই জায়গা থেকে আমাদের যেই প্যারেন্টসরা আছে তারাও কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, তারাও কিন্তু হতাশায় ভুগতেছে। পার্সোনালি দেখেন আমার এত বেশি ক্ষতি হইতেছে, বা আমার যারা বোনেরা আছে, আমার ওখানে অনেক বোনেরা আছে, অনেক সমবয়সী আছে, জুনিয়র আছে, সিনিয়র আপুরা আছে, সবাই একই ধরনের প্রবলেমে পড়তেছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের বলার মতো কিছু নাই। আমি নিজেই পার্সোনালি অনেকবার আমার এমন মনে হয়েছে যে আমি মারা যাই, আমি কি করব, আমার কোনো পথ নাই, আমি কি করতে পারি বলেন। আমার আজকে আমি আমার বাবা মাকে কি উত্তর দিব? এত জিদ করে আমি মেডিকেলে পড়বো, আমি ডাক্তার হব, ওই জিনিসটা আমার ভিতর থেকে আসছে, আমি মানুষের সেবা করব, কিন্তু দিন শেষে আমার বাবা মাকে আমি কি বলতে পারি? সর্বহারা হয়ে আমার বাবা মা সব কিছু আমাকে দিচ্ছে। দেখেন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে বাবা মায়ের জায়গা জমি অনেক কিছু বিক্রি করে ওখানে নিয়ে গেছে, কিন্তু তাদেরও তাদের কাছে ওটা কিছুই মনে হচ্ছে না। আমরা কি করতে পারি? আমাদের জন্য কি করণীয়?